আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মনে পড়ে সেই ছোটবেলার দিনগুলোর কথা। আমরা এই যে ছোট থেকে বড় হয়েছি, এমনি এমনি কিন্তু আমরা বড় হয়ে যাইনি, আমাদেরকে বড় করে তুলতে হয়েছে। সে কষ্ট করেছে কে? আমাদের গর্ভধারিণী মা আর আমাদের জন্মদাতা পিতা। কিন্তু এখনো অনেক পরিবার এরকম আছে যে পরিবারের বাবা মা, তাদের স্থান কিন্তু বৃদ্ধাশ্রম। কারণ তাদের যে সন্তান, সেগুলোকে সন্তান বলা চলে না। কারণ তারা ছোট থেকে বড় হয়, শিক্ষিত হয়, যখন উপার্জন করে নিজের পায়ে দাঁড়াতে শিখে যায়, দেখা যায় কি নতুন বাড়ি তৈরি করেছে, নতুন ফ্ল্যাট কিনেছে, এবং সেই বাড়িতে বা সেই ফ্ল্যাটে সব কিছু রাখার জায়গা হয়ে যায়। শুধু জায়গা হয় না দুটি মানুষের, এক হচ্ছে গর্ভধারিণী মা আর হচ্ছে জন্মদাতা পিতা। তাদের স্থান কোথায় হয়? বৃদ্ধাশ্রম। এরকম অনেক পরিবার দেখতে পাবেন আজকে, যে সন্তানদের জন্য চারিদিকে এত বৃদ্ধাশ্রম বেড়ে গেছে। তাই কি বলছে একটু শুনবেন। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। মনে পড়ে ছোটবেলার দিনগুলোর কথা। আমরা কেউ ছোটবেলায় নিজে হাতে খেতে পারতাম না, আমাদেরকে খাইয়ে দিতে হতো। সে কষ্ট করতো কে? আমাদের গর্ভধারিণী মা। কোলে করে নিয়ে এদিক ওদিক সেদিক ঘুরিয়ে তারপর আমাদেরকে খাবার খাওয়াতো। আর আজকে দেখুন, এমনও অনেক পরিবার রয়েছে
যেখানে বাবা মায়েরা দুটো খাবার জন্য কাঁদছে। তাই তো একটা কথা আছে, ছোটবেলায় মা কাঁদতো খোকা ভাত খেত না বলে। ছোটবেলায় মা কাঁদতো খোকা ভাত খেত না বলে, আর বড় হয়ে মা আজও কাঁদছে খোকা ভাত দেয় না বলে। নিজে হাতে ভাত খেতে পারতো না গো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খোঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। এই পৃথিবীতে কুসন্তান পাবেন, কিন্তু কুপিতামাতা কোথাও পাবেন না। সন্তান যতই তার বাবা মাকে কষ্ট যন্ত্রণা দিক, বাবা মা কিন্তু কোনোদিন তার সন্তানকে অভিশাপ দিতে পারে না। কিন্তু বাবা মায়ের দেওয়া অভিশাপ কিন্তু সন্তানকে লাগে। বাবা মায়ের দেওয়া সব থেকে বড় অভিশাপ হচ্ছে একটা সন্তানের কাছে সেই বাবা মায়ের চোখের জল। তাই সকলের কাছে হাত জোড় করে একটাই অনুরোধ করব, আর যাই করুন অন্তত বাবা মায়ের চোখের জল কোনোদিন ফেলাবেন না। কারণ বাবা মা এমনই একটা অমূল্য রতন, যেটা হারিয়ে গেলে পৃথিবীর সব কিছু, অর্থ যা কিছু আছে সব দিয়ে দেবেন, কিন্তু বাবা মায়ের মতো স্নেহ, বাবা মায়ের মতো আদর, বাবা মায়ের মতো ভালোবাসা আর কোথাও পাবেন না। আর একটা কথা আমাদেরকে মাথায় নিয়ে সবসময় চলা দরকার, আজকে যদি আমরা আমাদের বাবা মাকে কষ্ট দিই, ভবিষ্যতে যখন আমাদের সন্তান হবে হয়তো এই দিনটা আমাদেরকেও দেখতে হতে পারে। তাই কি বলছে একটু শুনবেন। খোকার হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার সাথ, 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। আমার ঠিকানা তাই